আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলতে কেমন আছেন? আশা করি ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আমার মনটা আরও বেশি ভালো কনসেন্ট করে। এই যে দেখেন বেদনাওয়ালা আটতে আইছিলাম, আটতে আইয়া দেখি ফুসকুনির মধ্যে মাছ তো ইনতেকাল করে শীত ফাটাঙে পড়ে রয়েছে। তারপরে আমি দেখা তো খুশিতে নাচতে নাচতে শেষ, একটা টন্না লই আইছিলাম, দেখি লাগল ভাই না। তারপরে দেখলাম সাইডে আরেকটা মাছ বাইয়া রয়েছে, শীত তৈয়া ফেলে রয়েছে। দেখেন এটা আমি উদ্ধার করলাম। সাইডে আপনারা দেখছেন কিনা জানি না, ছোট ছোট বহুত চিংড়ি, এই গুড়া চিংড়িটি মিললা নাক চোখ খাইয়া বয়ে রয়েছে। তবে মাছটা শক্ত, বেশিক্ষণ হয় নাই যে ইন্তেকাল করছে। তারপরে তো আমি এইডারে ইডাইতাছি খুদ্দা কাছে আননের লেগিয়া, জানি বাইয়া আইয়া পরে এই দেখেন। তারপরে আমি এডারে ইডাইয়া কাছে আইন না টন্না দিয়া আমি এডারে মাছটা লই আইয়া পড়লাম একবারে হাতের নাগালে। এটা কিন্তু আমি করি না, এটা আমার ক্রেডিট না। আমি একটা ফোলা যাইতাছিল বাতিজারে ডাক দিছি, বাতিজায় আমারে হেল্পিং করলো আর কি। তারপরে দেখেন এই মাছটারে উড়াইয়া একেবারে তরতাজা, বেশিক্ষণ হয় নাই যে ইন্তেকাল করছে। এই যে কিন্তু দলা হয়ে গেছে গা ময়রা। এরপরে দেখলাম আরেক দিকে শীত ফাটাং হয়ে গেছে, এইটারও উদ্ধার করলাম। এই তিনজনের ডেড বডিটি উদ্ধার করে আমি দেখলাম যে না পুরাই শক্ত, ভালোই রয়েছে, হুদা একটার খালি নাক মুখ খাই লইছে। দেখেন কাটার পরে দেখি একদম ফ্রেশ, শক্তই আছে। আপনারা তো অনেক যারা মাছ ছিলেন তারা বুঝতেই পারবেন, একটা শুধু একটু হালকা নরম হয়েছে, বেশি মরা কিন্তু হয় নাই। তারপরে আমি সরাসরি কড়াইতে পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য একটু নুন। এই নুন হলদি দিয়ে আমি পানিটারে মিক্সিং করে নিলাম কইরা। এই যে দেখেন পানির ভিতরে আমি ডেড বডিটিরে হালাই দিতেছি। এটারে হালাইয়া এখন আমি ঝাল করে টকবক টকবক করে ফুটাইলুম। এই যে দেখেন কেমন করে ফুটতে আছে মাছটি। এটিরে হিজাইতে লেগে আমি আবার একটু উল্টানি ফাল্টানি দিয়ে দেবো, এক সাইডে হয়েছে আরেক সাইডে হয় নাই। এখানে আপনারা খেয়াল করছেন আমি কিন্তু হরা দিইনি, ইল্লিগা দেয়নি কমছেন। এই হরাটা দিলে মাছের যে একটা মরা গন্ধ, এই গন্ধটা থাইকা যাইব, এই গন্ধটা যেন চইলা যায়, এর লেগে আমি হরাটা দেই নেই। এই যে আমার হিজানের কাম শেষ, আমি অনেক পানিটা সাইকেল লইছি। এই যে দেখেন এই নুন হলদির পানিটা কিন্তু ফালাই দিব। তারপরে আমি এই ডেড বডিটিরে উদ্ধার করে ড্যাশ কিত লইয়া লইছি। অন রেডি সেডি হইয়া লুমো পোস্টমর্টম করণের লেগিয়া। এই যে আমার পোস্টমর্টমের কাম শুরু হয়ে গেছে গা। মানে হইল গিয়া এই যে আমি ভিতরেতে মাছের কাটাটি বাইর করে লইতেছি, এই কাটাটি আমি ফালাইয়া দিব। এমন করে পরিষ্কার করে বাছবেন যাতে কোনো কাটা থাকে না, একটাও কাটা থাকতো না। একবারে বালা করে একবারে মিহিন করে বাছবেন, মানে হইল গিয়ে একেবারে চিরুনি তল্লাশি আর কি। উটটা একটু ঘুরাঘাড়া থাকলো গিরিটা দইরাই না হালায় দেউন্তি আর কি। এরপরে বাছাবাছির কাম শেষ, আমি কড়াই বয় দিয়ে অনেক গব গবাইয়া কত্তানি তেল ডাইলা দিলাম। তেল কিন্তু কম দিই নেই, বেশি দিছি কনসেন্ট করে, একটু পরেই বুঝবেন। এরপরে আমি তেলটা গরম করে কতখানি দিয়ে দিলাম পেঁয়াজ, এই তিনটার মতো আর কি। তারপরে আমি দিয়ে দেব লাল লাল সুন্দর দেখা দুইখান টমেটো। টমেটো আমি দুইটা দিছি, আমার হাতের কাছে যদি আরও দুইটা থাকতো আরও দুইটা দিতাম, কারণ এই মরা মাছটা রান্ধনের লেগে টমেটোটা এসে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই টমেটোটি যেহেতু আনসিজনের শক্ত, এর লেগে আমি এটির ভিতরে নুন দিয়ে দিই। এই নুনটা জানি টমেটোটারে একবারে নরম করে হিজা এলায়। লাইরা সেরা যখন টমেটোটা পেঁয়াজটা একবারে নরম হইয়া হিজাইব, তারপরে আমি বেশিখানি রসুন বাটা দিয়ে লোম। দেখতে আছেন আমি কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিছি, কারণ এই মরা মাছটা রাঁধনের লেগা একটু বেশি লাগবো। তারপরে আমি রসুনটাও ভালো করে কষাই লইছি জানি কাঁচা গন্ধ চইলা যায়। তারপরে আমি দিয়ে দিব সাইডটা জলপাই, এটি আবার ফ্রোজিং জলপাই, ফ্রিজে রাখছিলাম আর কি। এটি কষানোর মধ্যে দিলাম কারণ এটি জানি হিজা যায় আর কি, কারণ পরে তো হিজানের সময় পেতাম না। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের চেয়ে একটু বেশি হলদির গুঁড়া। তারপরে আমি দিব মরিচের গুঁড়া, আর কতখানি দিব বাদা জিরার গুঁড়া। তারপরে দিব ধনিয়ার গুঁড়া। হগল তেরে এক লগে দিয়া আমি পালা করে মিশাইলাম আর কি, মানে কষানি।
এটারে করতে হইব ধৈর্য সহকারে, একেবারে ঠান্ডা মাথায়। যত মশলা কষানি হইব তত স্বাদ বাড়বো। জলফাইটা যেহেতু হিজন লাগবো, তাই লেগে আমি আর একটু পানি দিয়ে লমো, দিয়া আবারও সুন্দর করে মশলাটারে ভালো করে কষাই লমো। এই মশলাটা আমার ভালো করে যখন কষা তেল উঠতে আইব, তারপরে আমি এই মরা মাছটিরে গপ গবায় ডাইলা দিলাম করিয়ার ভিতরে। এই মশলা আর মাছগুলারে আমি ভালো করে একেবারে মিশাই লমু। লাইরা সাইরা যখন একটু তেল সাইরা বাজা বাজা হইয়া আইব, দেখছত নি কেমনটা লাগে মেজাজটা। এমন চিরুনি তল্লাশের পরও অপরাধী কেমনে পলায় রয়েছে, অপরাধীর দইরা হালাই দিয়া আবারও আমি লাইরা সাইরা লমু। অহন আমি এটার মধ্যে দিয়া দিমু কতলা পানি। পানিটি দিলাম, জলপাইটা আরো হিজন লাগবো, মশলাটা ভালো করে তরকারিটা কষন লাগবো। দলা দলা দেখা যায় দেখা আবার দিয়ে দিলাম পতলা হলদির গুঁড়ি, কারণ যারে দেখতে সুন্দর তারে খাইতেও সুন্দর। কালারটা তো অবশ্যই সুন্দর আনন্দ লাগবো। রান্নাটারে যত সহজ মনে করেন অত সহজ না, কিন্তু মাথার মধ্যে রাখতে হইব ঘেরান, স্বাদ, তারপরে কালার, সব কিছু পরিপূর্ণ হইতে হইব। তারপরে হচ্ছে রান্না, খালি রানলে আর হিজাইলে হয় না। ওই যে দিয়া দিছিলাম আমি সাইডা জলফাই, হেঁটে দেওয়া নামিয়ে ফাড়ায় গুতায়া লেটকায় সেটকায় লমু, মানে চুয়াটা ভালো করে তরকারির লগে মিশা জায়গা। এটা কিন্তু চুয়া হইলেই তরকারিটা মজা হইব, নাইলে কিন্তু ওইতো না। তারপরে আমি এটারে আস্তে আস্তে পানিটা হুগামো আর লারুম চারুম, কারণ পানিটা হুগাইলেই কিন্তু রান্না শেষ হয় নাই, আরো বাহি আছে কাম। জাল বাড়নের লেগা আমি আরো দিয়ে দেবো সাইডটা কাঁচামরিচ। কাঁচামরিচটি দিয়া অহন দিব আমি আসল মশলা। এই যে দেখেন চিনেন কিনা আপনারা, লেবু পাতা, কিন্তু ডাইরেক্ট দেওয়ান যেত না। এই যে আমি মাঝখান থেকে চিরা গুঁড়াটা ফালাই দিছি, এটা সহ দিলে কিন্তু তিতা লাগবো। এই লেবু পাতাটাই মরা মাছের তরকারিটার মধ্যে সুঘেরান বাইর করবো। কাঁচামরিচ, লেবু পাতা আর হজের পাতায় মিল্লা তরকারিটারে গ্রান আর স্বাদে গুণে অতুলনীয় করে তুলব। তবে এইটারে যদি আপনারা জেতা মাছ দিয়া ট্রাই করেন, এইটার মতো কিন্তু হবেও মজা হইতো না, এটা কিন্তু আবার অন্যরকম মজা হইব। আর এই মরা মাছের তরকারি অন্যরকম মজা। আপনারা কে কে খাইছেন এই মরা মাছের তরকারি অবশ্যই কমেন্ট করে জানাই যাইবেন। আর যে না খাইছেন তারা অবশ্যই বাড়িতে রান্না করে খাইবেন। কনসেন মরা মাছ পাইবেন কই, মাঝে মধ্যে বাইয়ে ভুল করে বাজারতে মরা মাছ লয়ে এডিলে কাজ্যা ঝগড়া কাম নাই, এরকম একটা রান্দা রাইন্দা লাইবেন, তাইলে আপনাকে কাজ্যা ঝগড়া হইতো না, আর মজাও পাইবেন সেই লেভেলের। এই রে যে আমি একবারে হুগাই লইছি, দেখছিলেন আমি তরকারি এটার ভিতরে অনেকখানি তেল দিয়েছিলাম শুরুতে, দেখছেন একবারে হয়ে গেছে। পরে কিন্তু আমি আরো তেল দিয়ে লইছি অফ ক্যামেরায়। আমি মরা মাছ কিন্তু এটা রানতে যে মশলা লাগে না, সেটা তো দেখেই বুঝছেন। আর একেবারে আমি বাজা বাজা করে হুগাইয়া লইছি। এই যে অহন আমি আর সহ্য করতে পারতাছি না, বেশি করে ভাত লয়ে লইছি। আজগা ফ্যাটটা বইরা খামু, মনটা বইরাও খামু। আপনার করে যদি বাস্তবে এই তরকারির গ্যারানটা শোঙাইতে পারতাম, তাইলে আপনারা বুঝলেন হইলে যে কি গ্যারান। আর সহ্য হইতাছে, জি ফাইনি আইসা পড়তেছে, আমরাও আইতাছে কিনা কোন। এই যে আমি এখন এটা লেবু দিয়া মাইকা খামো, কি যে মজা হইব না। বিসমিল্লাহ দিমু নাহি আপনাকেও এক লোকমা খাইয়া কইতেন কেমন হয়েছে। সেই স্বাদ, সেই স্বাদ। এটার লগে কিন্তু আবার বাজা মরিচের থেকে এই যে হুগনা মরিচটা বেশি মজা। এই যে হুগনা মরিচ টাইলা আমি বয়মে বইরা রাখছি, নাইলে তেনা যায়, এটা দিয়ে খাইতে যে আরো মজা। আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটারে আমার পাশেই থাকবেন, আর আপনার কাছের মানুষগুলোর কাছে শেয়ার করে দিবেন। আজকের লাগিয়া এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।